ঠিক আছে ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালে পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 339 নম্বর পেজের ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও। আজকে আমরা 339 নম্বর পেজ আলোচনা করব। তো বিভাগ কয়ে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে বলা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো এখানে 15টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে দেখো অপশান এ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা হলো, সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা হলো অপশান সি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে একটি অ্যালকাইনের বাষ্প ঘনত্ব হলো 20, ওই অ্যালকাইনের এইচ পরমাণুর সংখ্যা হলো, তাহলে সেখানে দেখো এইচ পরমাণুর সংখ্যা কত হবে। দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা কি জানি, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে আমাদের CnH2n-2 হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। এবার দেখো এখানে কি বলা হয়েছে, তার অ্যালকাইনের বাষ্প ঘনত্ব 20 বলা হয়েছে। এবার দেখো সেখানে আমাদের বাষ্প ঘনত্ব যেহেতু 20 বলা হয়েছে, তাহলে আমরা কি জানি আণবিক ভর সমান সমান 2 ইন্টু আণবিক ভর সমান সমান, আমরা জানি আণবিক ভর সমান সমান আণবিক ভর সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভর তো আমরা এখানে কি বলা আছে, বলা নেই আণবিক ভর, তাহলে ঘনত্ব তো আমাদের দেওয়া আছে, তাহলে 2 ইন্টু এখানে 20 অর্থাৎ এটা কত হবে 40। তাহলে আমাদের কত হবে আণবিক ভর কত হবে, সেটা হবে এখানে আণবিক ভর হচ্ছে 40 বেরোবে। তাহলে দেখো এখানে কার্বনের যেটা আছে CnH2n-2, তাহলে সি হচ্ছে 12n, তারপর দেখো এখানে প্লাস, তারপর 2n-2 সমান সমান কত আমাদের 40। তাহলে পরের লাইন আমরা কি লিখব, 2n-2 সমান সমান 40। তাহলে এখানে 14n সমান সমান, এদিকে 2 গেলে 42 হবে, n সমান সমান কত 3। তাহলে n এর মান কত হবে আমাদের 3। তাহলে 3 যেহেতু হবে তাহলে এবারে n এর ভ্যালু তো 3 বসাবো আমরা। 3 এই C3H, তাহলে 2 গুণ 2 গুণ 3 মাইনাস 2, তাহলে তাহলে H কত হবে এখানে, এটা 3 দুগুণ 6 মাইনাস 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত 4। তাহলে আমাদের এখানে H এর কত হবে, H পরমাণুর সংখ্যা কত হবে 4, অপশান বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 1.4 এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর হলো, তাহলে এখানে কত হবে, সেটা হবে 16 গ্রাম, অপশান বি। পরবর্তী প্রশ্ন একটি পাতলা লেন্সের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান হলো, সেটা হবে এখানে অপশান ডি অর্থাৎ 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন বাল্বের ফিলামেন্টের উপাদান হলো, তাহলে বাল্বের ফিলামেন্টের উপাদান কি, সেটা হবে টাংস্টেন। এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে এই যে আলফা কণায় নিউটনের সংখ্যা হলো, তাহলে একটি আলফা কণায় নিউটনের সংখ্যা কত হবে, তাহলে এখানে দেখো যেটা বলা হয়েছে সেটা হবে অপশান ডি অর্থাৎ 0। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, কোন মৌলটি দ্রুত ইলেকট্রন ত্যাগ করে, সেটা হবে অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো 1.9 দাগের প্রশ্ন, সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে, সেটা হবে অপশান ডি HCl। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা প্রায়, তাহলে ইলেকট্রন সংখ্যা প্রায় কত, এটা এখানে হবে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার এখানে 18। পরবর্তী প্রশ্ন বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি, তাহলে বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি, সেটা এখানে আমাদের হবে, তাহলে বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রম আমাদের হবে এখানে অপশান বি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে 2.45 পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, তাহলে এখানে 2.45, এখানে একটা কিছু তো দিতে হবে, গ্রাম বা কেজি কিছু তো থাকবে, তো মনে আমাদের গ্রাম ধরে নেওয়া ঠিক আছে, গ্রাম ধরে নিয়ে আমাদের এটা করলে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, সেটা আমাদের এখানে হবে 0.96 গ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি তড়িৎ পরিবাহী হলেও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, তাহলে সেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে তরল পারদ, তাহলে অপশান
আচ্ছা, এখানে কী কী আছে? তরল পারদ, অপশান সি। পরবর্তী প্রশ্ন বলা আছে নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? তাহলে কোনটা কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? সেটা হবে H2S, অপশান সি। পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো যে প্রশ্নটা, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? তাহলে জিঙ্ক, নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? সেটা হবে পিতল, অপশান এখানে বি। এর পরবর্তী প্রশ্ন বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে 2 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। এর পরবর্তী প্রশ্ন কি? বায়োমাসের মুখ্য উপাদানের নাম লেখো। বায়োমাসের মুখ্য উপাদানের নাম কি? কার্বন এবং হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। তাহলে সেটা তোমরা লিখবে কি? সৌরশক্তি বা বায়ুশক্তি লিখবে। পরবর্তী প্রশ্ন বলা আছে সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের অণুগুলির মোট শক্তি, অণুগুলির মোট স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল। তাহলে এটা এখানে আমাদের সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি? কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 ধরা হয়? কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 ধরা হয়? 0 K। পরবর্তী প্রশ্ন সত্য না মিথ্যা লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান 0। তাহলে এটা কি হবে? এটা সত্য না মিথ্যা? সেটা এখানে দেখো বলা আছে কি, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে, আচ্ছা এখানে একটা বাদ গেছে, 2.5 বাদ গেছে, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান তোমরা লিখবে 1/273 K⁻⁻1 বা 0.00366 K⁻⁻1। এর পরবর্তী অথবা সত্য না মিথ্যা লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান 0, এটা আমাদের এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো 2.6, সেটা কি? অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সেটা হবে কি? সেটা তোমরা লিখবে কি? সর্বদা অসৎ সমশীর্ষ, অসৎ সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্র, বস্তু অপেক্ষা ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্ব গঠিত হয়। পরবর্তী প্রশ্ন কি? আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়? 2.7 দাগের প্রশ্ন বলা আছে, দেখো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়? দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তাহলে তখন সেখানে কি হবে? আমাদের প্রতিসরণ কোণের মানটা বড় হবে, তাহলে তখন প্রতিসরণ কোণ বড় হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে ডায়নামোতে কি হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন কি? তড়িৎচালক বলের এসআই একক কি? তড়িৎচালক বলের এসআই একক কি? তাহলে সেটা হবে ভোল্ট। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো নিউক্লিয় বিভাজন কাকে বলে? তাহলে লিখবে যে নিউক্লিয় প্রক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরে দুটি বা তার বেশি হালকা নিউক্লিয়াসে ভেঙে যায় এবং বিপুল পরিমাণ শক্তি মুক্ত করে, তাকে নিউক্লিয় বিভাজন বলে। তাহলে লিখবে কি? যে নিউক্লিয় প্রক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরে দুটি বা তার বেশি হালকা নিউক্লিয়াসে ভেঙে যায় এবং বিপুল পরিমাণ শক্তি মুক্ত করে, তাকে নিউক্লিয় বিভাজন বলে। পরবর্তী প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় পদার্থ থেকে কী কী রশ্মি নির্গত হয়? তেজস্ক্রিয় পদার্থ থেকে কী কী রশ্মি নির্গত হয়? তাহলে লিখবে আলফা, বিটা এবং গামা। আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। এর পরবর্তী প্রশ্ন বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো এখানে দেখো ক্যালামাইন, তাহলে ক্যালামাইন এখানে আমাদের মিলবে সি এর সাথে Zn। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল সেটা হবে Rn, এর সাথে মিলবে। 3 নম্বর দেখো আছে কি? ম্যালাকাইট, তো সেটা এখানে আমাদের মিলবে কার সাথে?
এখানে ডি এর সাথে মিলবে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, একটি চ্যালকোজেন মৌল, সেটা আমাদের এখানে হবে বি এর সাথে মিলবে, একটি চ্যালকোজেন মৌল। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কী বলা হয়েছে, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে 2-12 জাতীয় জলীয় দ্রবণে আয়নীয় হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী যৌগের নাম লেখো। তাহলে সেটা এখানে লিখবে যে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এটা লিখতে পারো অ্যাসিটিক অ্যাসিড, এটা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 2.13 বলা আছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। তাহলে সেটা তোমরা লিখবে অ্যালুমিনিয়াম। এর পরবর্তী প্রশ্ন কি, দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো। তাহলে লিখবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, লোহার বিশুদ্ধতা কোন মৌলের পরিমাণের উপর নির্ভরশীল। তাহলে লিখবে কি কার্বন মৌলের পরিমাণের উপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, মরিচার রাসায়নিক সংকেত লেখো। মরিচার রাসায়নিক সংকেত কি Fe2O3X H2O। এর পরবর্তী প্রশ্ন থার্মিট মিশ্রণ কি, সেটা লিখবে যে ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম গুঁড়ো এর মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয়। এখানে লিখে দিই, সেটা লিখবে ফেরিক ক্লোরাইড নয়, ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম গুঁড়ো এর মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, ভিনিগারের মুখ্য জৈব উপাদানের নাম লেখো। সেটা হবে অ্যাসিটিক অ্যাসিড। CH3COOH। অ্যালকেনের সাধারণ সংকেত লেখো। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অথবা দিয়ে প্রশ্ন, ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কী গ্যাস উৎপন্ন হয়। সেটা লিখবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের এই প্রশ্নগুলো ছিল। 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞান, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।